আসসালামু আলাইকুম। আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলছো আই এম ভেরি ফাইন। কেন বলবো না? তোমার মনে পড়ে না আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম আমাদেরকে স্যার বলেছেন যখন কারোর সাথে দেখা হবে তখন বলবে হ্যালো, হাই, হাউ আর ইউ। এসব বাদ দিয়ে সালাম দিলে কেন বলো তো? আরে থামো তো, তোমার আমার মাস্টারেরও মাস্টার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম আদান প্রদান করো। আর বাবা শুধু কিছু করলেই বলবে এটা হাদিসে নেই, ওটা হাদিসে নেই, শুধু হাদিস আর হাদিস। আজ তুমি আমায় বলো হাদিস কি জিনিস, খায় না গায়ে মাখে? আরে বোন, হাদিস খাওয়ার জিনিস না, মাখারও জিনিস না। হাদিস হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথাবার্তা এবং তার কৃত কাজসমূহকে হাদিস বলে। ও ঠিক আছে ওইসব বাদ দে, এখন তুই বল কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তুই আবার গেও ভাষায় কথা বললি? নাউজুবিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহকে গেয় ভাষা বললে? বলবো না, তুই জানিস না যখন কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ তখন বলতে হয় আই অ্যাম ফাইন। তুমি জানো না যখন কেউ কিছু জিজ্ঞাসা করে সেটা যদি ভালো দিক হয় তখন কুরআন সুন্নাহর আলোতে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলতে হয়, আর যদি খারাপ দিক বোঝায় তাহলে নাউজুবিল্লাহ বলতে হয়। তো যাই হোক, তুমি এই ইসলাম বিরোধী নির্লজ্জ পোশাক পরে কোথায় যাচ্ছ? তুই আমাকে নির্লজ্জ বললি? আমি এই ড্রেস পরেছি, এতে অপরাধটা কোথায়? তুই কি বলতে চাচ্ছিস তোর মতো হাব্বা জব্বা বোরকা পরে ঘুরবো? আমার মতো পোশাক পরে লাইফটাকে এনজয় কর। বোরকা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? হায় আফসোস, তোমার মতো হাজার মহিলা পর্দাটাকে হালকা করে নিচ্ছে, যেন বেবিচার করে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এই তোর সমস্যাটা কোথায় বলতো? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমার। ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে প্রজা সংস্কৃতি তোমার ভালো লাগে, তাই খোলামেলা বেপরদা করো। তখন থেকে পর্দা পর্দা করছিস, পর্দা মানেটা কি? পর্দা মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা। পর্দা ইসলামের একটি বিধান, আর এই নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, হে নারীরা, তোমরা নিজ ঘরে অবস্থান করো, তোমরা সেই জাহেলিয়াত যুগের মতো নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। আর চিনি যত্নে রাখলে যেমন পিঁপড়ে লাগা কঠিন, আর মেয়েরা পর্দা করলে তাকে অপমান করাটাও কঠিন, তাই আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছেন। আচ্ছা, তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। দুটো 5 টাকার নোট, দুটির বয়স 5 বছর। একটা খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটা যত্নে বাক্সে রাখা আছে। যেটা খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে, সেটা নোংরা হচ্ছে। আর যেটা যত্নে বাক্সে রাখা আছে সেটা কিন্তু নতুনের মতো চকচক করছে। পর্দাওয়ালি আর বেপর্দার পার্থক্যটা ঠিক তেমন। তো যাই হোক, তোর সাথে আজে বাজে তর্ক করে লাভ নেই। আমার পিকনিকে যাওয়ার সময় হয়ে গেছে, আমি চললাম। দাঁড়া বোন, এক্ষুনি আজান দিল, পিকনিকে না গিয়ে নামাজটা পড়ে নিলে ভালো হতো না? কি সব ফালতু বকছিস? এখন পিকনিকে যাব না আর না কি নামাজ পড়বো? আরে আমি তো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি না, আর বলছো নাকি নামাজ পড়বো? আমি নামাজ পড়ে কার কাছে মাথা নত করবো? নাউজুবিল্লাহ, এ কি বলছো তুমি? আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করব কিভাবে? আচ্ছা, তুমি বাতাসকে অনুভব করো, তা কি তুমি দেখতে পাও? তাহলে কেন তুমি বিশ্বাস করো? যখন তোমার মাথা ব্যথা হয় তখন তুমি সেটা অনুভব করো, তা কি তুমি দেখতে পাও? তাহলে ওটাকে কেন বিশ্বাস করো? ঠিক আছে বাবা, বুঝলাম। এবার বল নামাজ পড়ে কি হবে? তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তারপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আরে আমার বয়স এখন 70 থেকে 80 বছর হোক, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, সব সময় মা গো, বাবা গো, আল্লাহ গো করব, তখন ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেব। তুমি বলছো তোমার বয়স 70 থেকে 80 বছর হোক, তখন তুমি জান্নাতের চাবি তৈরি করে নেবে?
তুমি জানো না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সাব্বুন নিসাই ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়লো তা আমি গুনতে পারি, কিন্তু যৌবনকালে ইবাদত আমি জিবরাইল গুনতে পারি না। আচ্ছা, তুই তো দেখছি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানিস, তাহলে আমি তোকে কিছু প্রশ্ন করব, বলতে পারবি? হ্যাঁ, ইনশাআল্লাহ। কি প্রশ্ন করবে করো। আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে কাউকে ছায়া দেবে? হ্যাঁ, অবশ্যই দেবে। কাদেরকে আরশের নিচে ছায়া দেবে? আল্লাহ পাক কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দেবে। 1 নাম্বার, যারা ন্যায় বিচার করে। 2 নাম্বার, যে যুবক ইবাদত করতে করতে তার যৌবনকাল কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ মসজিদে যেতে মন চায়। 4 নাম্বার, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। 5 নাম্বার, ওই ব্যক্তি যে প্রেম ভালোবাসার অফার পায় কিন্তু তার শুধু আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করে। 6 নাম্বার, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোপনে দান করে। 7 নাম্বার, যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে। আচ্ছা, এত কিছু শুনলে এরপরেও নামাজ পড়তে ইচ্ছা হয় না? কে বলেছে ইচ্ছা হয় না? আমি না হয় নামাজ পড়ি না, কিন্তু নামাজের সম্পর্কে সবকিছুই জানি। আচ্ছা, বলো তো নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। আচ্ছা, বলো তো ফজরের নামাজ কয় রাকাত? ও, এই কথা! এ তো জিলাপির থেকেও সোজা। ফজরের নামাজ 6 রাকাত। ও আচ্ছা, খুব ভালোই বুঝলাম। তুমি কি জানো? আচ্ছা, তুমি খানাটা বলো তো। তুই কি আমাকে পাগল ভাবলি? আমাকে দেখে কি মিষ্টি দোকানের ময়রা মনে হয়? তাই ছানা কিভাবে বানাই বলবো? এক কাজ কর, মোবাইলে ইউটিউবে সার্চ কর, ছানা কিভাবে বানাই দিয়ে দেবে। তাও যদি না পারিস, আমি টাকা দিচ্ছি, মিষ্টি দোকানে কিনে খেয়ে নিস। আরে বাবা, আমি তোমাকে নামাজের খানার কথা বলছি, মিষ্টি বানাই ওই খানার কথা বলি না। ও, প্রথমটা একটু বলে দে। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। মাঝখানে আর কিছু জানি না, আর হবে না রে। আচ্ছা, আমি বলছি, শোনো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, ঠিক আছে, আমি তোকে আরো কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবে করো। কোরআনের সর্বশেষ সূরা কোনটি? সূরা নাস। আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ব? আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ব, অর্থাৎ কেবলার দিকে মুখ করে নামাজ পড়ব। কেন কেবলার দিকে মুখ করে নামাজ পড়ব? কেননা আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মধ্যে হুকুম করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, অর্থাৎ তোমরা খানায় কাবা, অর্থাৎ কেবলার দিকে মুখ করে নামাজ পড়ো। আমি যখন নামাজ আদায় করব, কিভাবে করব? আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা শিষ্টাচারের সাথে নামাজ আদায় করো। আচ্ছা, ঠিক আছে। সত্যি বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা বোন, তুমি এত কিছু শিখেছো কোথায়? এত কিছু সব আমি আমাদের মক্তবে শিখেছি। তোমাদের মক্তবের নাম কি? আমাদের মক্তবের নাম লেবরা দিনিয়াত মুনাজ্জাম মক্তব। তোমাদের মক্তবে কি কি শেখানো হয়? আমাদের মক্তবে তাজবিদ সহ কোরআন, কিছু সূরা মুখস্থ, দোয়া এবং সুন্নত মুখস্থ, আকাইদ, মাসাইল, হাদিস, আল্লাহর 99টা নাম, সিরাত, ইসলামী জ্ঞান, নৈতিক শিক্ষা, আরবি ভাষায় জিনিসের নাম, সমস্ত কিছু মুখস্থ করানো হয় এবং তার সাথে সাথে উর্দু শেখানো হয় এবং এসব কিছু নিজের ব্যবহারিক জীবনে কিভাবে কাজে পরিণত করতে হয় সেটাও শেখানো হয়। আমাদের মক্তবে প্রত্যেক মাসে পরীক্ষা নেওয়া হয়, বাৎসরিক পরীক্ষাও নেওয়া হয় এবং পুরস্কৃত করা হয়। বাপরে বাপ, এত কিছু শেখানো হয়! আমার তো মাথা ঘুরে গেল। এত প্রচুর সময়ের প্রয়োজন? না বোন, দিনে মাত্র 1 ঘন্টা পড়ি। টিউশন যাই, স্কুলও যাই, আবার বাড়ির কাজকর্মও করি। তাহলে কালই আমি তোদের মক্তবে যাব। ঠিক আছে, তোমার সাথে তাহলে কালকে মক্তবে দেখা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বাচ্চারা খুব সুন্দর মোকালামা করলো।